কিয়া দুনিয়ার জমিন হে করতাম না, শর্মিন্দা বানাইতাম না। ওগো আব্বা, আমার মেহরবানি করে প্রাণ রক্ষা করে বিদায় দেও, আমি আপনার ঘরে যাইতাম না। ও আব্বা দয়ার মা, মেহরবানি করে আমারে আপনি কাতল করিও না গো আব্বা। আল্লাহর জাতর কসম, আপনার আমি একটাবার আব্বা হইয়া শর্মিন্দা করতাম না। আমার দোস্ত কালার বুজুর্গ হল, ও সময় দাহিয়া কলমের মহব্বত লাগলো না, মায়া লাগলো না। আল্লাহর বন্দায় আপনার হাত ফাও বান্ধিয়া উপযুক্ত 10 বছর মেরে গাথার মধ্যে ডালি দিলা, মাটি দেওয়া আরম্ভ করছন। মেয়ে খালি আব্বা মারিও না, আব্বা মারিও না কইয়া আরম্ভ করছন ডাকা। ও সময় আমার দুস্থ খালার বুজুর্গ হল দাহিয়া কলবিয়ে তান জবান দিয়া কইত্রা, আমি একটা বড় পাথর লইয়া আমার মেয়ের মাথার মধ্যে যখন আমি মারলাম, জুড়ে ফোড়ার পরে ফিরিঙ্গি দিয়া মাথা ফাটিল আর রক্ত আমার দাড়ির মধ্যে পড়ল গো। এরপরে যে সময় আব্বা কই আমার মেয়ে ডাক দিল, তখন আমার মহব্বত হামাইল না। এই যুগ আসলো কোরআনে করিম আসবার আইবার আগর যুগ। শেষ পর্যন্ত দাহিয়া কলবিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নবুয়তের খবর ভাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সামনে গিয়া ইমান কবুল করিয়া মুসলমান হইলা হোক সুবহানাল্লাহ। একদিন নবীজির সোহবত হওয়া আর দাহিয়া কলবিয়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ। কোন সময়? যেই সময় কোরআনে করিমের আয়াত নাজিল হইল, কুল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যে সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ঈমানদারদের ডাকিয়া কইরা, ও আমার ঈমানদার হল, তুমি দেন আমি আল্লাহরে ডরাও, যতখান ডরাইবার হোক আছে অতখান ডরাও, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার হল, আমি আল্লাহরে তুমি দেন ডরাও, যতখান ডরাইবার হোক আছে, আর তুমি তাই মরিও না যত সময় কামিল মুমিন হইছ না। ওলা আয়াত হল যে সময় একেবারে নাজিল আরম্ভ হইল, নাজিল আরম্ভ হইল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইলো, নবী ও আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বন্দার বন্দিরে জানাইয়া দেও, তারা যদি আসমান থেকে জমিন পর্যন্ত আর সমুদ্রের ফেনা পর্যন্ত গুনাহ তারা করিলেন, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার রহমত থেকে তারা না উম্মেদ হইতারা। আমি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম মাফ করনে वाला, মেহরবানি করনে वाला, দয়া করনে वाला, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারা মাফ করে দিলাইম। ও সবাই তখন যে সময় নাজিল আরম্ভ হইল, আমার দোস্ত খালার বুজুর্গ হল দাহিয়া কলবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত কে আদন খালি জারো নাজার হইয়া খান্দা আরম্ভ করলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনো, দাহিয়া কলবি সাহাবী তুমি খান্দো রাখি তার লাগিয়া, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মতো গুনাহগার ডানি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইনো, দাহিয়া কলবি তুমি কলিয়া কলিমা পড়িছ, মুসলমান হয়ে গেছো, তোমার পিছর জিন্দেগি আল্লাহ তাআলা গুনাহরে মাফ করে দিলাইছেন। ওই সময় দাহিয়া কলবি হইল, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের মধ্যে অনেক ঘটনা হইছে, এক এক করিয়া 69 জন মেয়ে সন্তানরে আমি জীবন্ত মারলাম। এরপরে আমি ক্ষান্ত নাই, আমার আপন মেয়ে 10 বছরের মেয়ের আমি জীবন্ত অবস্থায় খবর দিলাম, ইয়া রাসূলুল্লাহ। হইয়া সমস্ত বিবরণ যে সময় দিলা, আর কইলা, ইয়া রাসূলুল্লাহ, যে সময় পাথর আমি মারলাম, পাথরটা পড়ার লগে লগে আব্বা হইয়া একশিক আমার মেয়ে মারলো। এখন পর্যন্ত বোধহয় আমার খানোর মধ্যে সেই আব্বা আওয়াজটা পৌঁছে। দাহিয়া কলবি বয়ান কতরা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক থেকে আঁসু মুবারক বার হইল, পানি মুবারক বাইয়া দাঁড়ি টপ টপাইয়া পড়ে। নবী যে ফরমাইলা, হায় রে হায়, মানব জাতিকে হত্যাকাণ্ড করতে পারে মুসলমান। ওই জাতীয় সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে করিম রে নাজিল করলা, ওয়ালা কিতাব, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আমার এই কিতাব অবতীর্ণ করলাম যেখানের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন মানুষরে পুঞ্জীভূত অন্ধকার থেকে আলোর দিকে রাখা হইব। এমন এক কোরআনে করিম মুসলমান, যেই কোরআনে করিমের দ্বারা আমার মাকে লগে লগে মানুষের অবস্থা বদলিল, যেই কোরআনে করিমের সংস্পর্শে আমার কারণে মানুষের জীবন পাল্টিল। যে মানুষ তলোয়ার লইয়া নবীজির মাথা মোবারক কাটার লাগে রওনা দিলাইছিল, হযরত উমরের মতো হুজুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনে করিমের তিলাওয়াত করার লগে লগে আল্লাহর মেহেরবানি, আল্লাহর বান্দা ঈমান কবুল করলা। যেই দিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান কবুল কররা, আগর রাত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করলা, আয় আল্লাহ আবু জেহেল কিবা তো উমর দুইজন থেকে একজন রে, আয় আল্লাহ ঈমানের বারে কবুল ফরমাও, আয় আল্লাহ নতুবা ঈমানের তরক ইসলামের তরক তো নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীজির আপন চাচা আবু জেহেলের শান দোয়া কবুল হইল না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আল্লাহ দোয়া কবুল করলা। এই কোরআনে করিম আল্লাহ এক গ্রন্থ, এমন এক কিতাব যে কিতাবের আর কোনো জাত তুলনা হইতে পারে না। আর দুনিয়ার কোনো কিতাবের মধ্যে এই জাতীয় পাওয়ার, এই জাতীয় গ্যারান্টি কেউ দিতে পারত না যে কিতাবের মধ্যে ভুল নাই আর ভুলের সন্দেহ নাই। এই জাতীয় লেখিয়া, এই জাতীয় আপনার বাক্য ব্যবহার করে রাইটার আজ পর্যন্ত এমনকি কিয়ামত পর্যন্ত ফায়দা হইতে নাই। ও কিতাব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলা। একেবারে ক্রমান্বয়ে 23 বছরের ঊর্ধ্বেও বলে 23 বছর সময়ে কোরআনে করিম নাজিল হইল। সময় সাপেক্ষে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আর সাহাবায়ে কেরামে আপনার যেসব সাহাবী হল অন্যার মাঝে লিপ্ত আসলা, মদর মাঝে ডিবাইল আসলা, আপনার দর্শনের মাঝে লিপ্ত আসলা, আপনার অন্যরা মালরে লুণ্ঠন করার লাগে লিপ্ত আসলা, কোরআনে করিমের সংস্পর্শে আইয়া এরা নারীর আপনার জিম্মাদার বনলা, ইজ্জতর জিম্মাদার বনলা, সম্মানের জিম্মাদার বনলা। আর কোরআনে করিমের মাধ্যমে দুনিয়া তো রঙ্গিলা আর আখিরাত তো তারা রঙ্গিছে ইনশাআল্লাহ। যে সাহাবায়ে কেরাম আপনার শানের মধ্যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলা যে সাহাবায়ে কেরাম ও জাতীয় মানব যারার উপরে আল্লাহ তাআলা রাজি আর তারার উপরে আল্লাহ তাআলার উপরে তারাও রাজি। এই সাহাবায়ে কেরামের জীবন অত সুন্দর হইয়া খায়রুল কুরুন কেমনে হইল এই কোরআনে করিমের সংস্পর্শে হওয়ার কারণে। দুস্থ হল বুজুর্গ হল হতভাগ্য আমরা হইলাম। এই কোরআনে করিম আমরা জাতির মধ্যে, আমরার গড়ের মধ্যে আছে, এরপরে আমরার তালিয়ার মধ্যে আছে, আমরার আমল পরিবর্তন হইল না, অবনতির চরম পর্যায়ে আমরা পৌঁছিলাম একমাত্র কোরআনের হুকুমরে আমরার জিন্দগির মাঝে বাস্তবায়ন না করার কারণে। আমার দুস্থ হল বুজুর্গ হল এই কোরআনে করিম ওলা এক কিতাব, এই কিতাবের মধ্যে আপনার যদি কাপড় লাগি যায় কাপড়ের সম্মান বাড়ি যায়। ও যে ওখানোর যে পর্দা করবার লাগিয়া যে কাপড় ব্যবহার করা হইব, একবারে যে মানুষের জিন্দগিতে একদিন নমাজ পড়ে না, একবারে ইটা তারে আপনার মসজিদ আনতা উহারতা নাই, তারে কইও ওখানে ভাও দিলে তো বিলকুল চইত নাই। এই কাপড়ের সম্মান বাড়ি গেল এই কোরআনে করিমের গাত লাগার কারণে। যে রেহা লইয়া ফোড়া হয় এই কাগজর আপনার এই লাখলের দাম বাড়ি গেল কোরআনে করিমের সংস্পর্শে হওয়ার কারণে, টাচ করার কারণে। আজ আমরা কোরআনে করিমের দ্বারা যদি আইতাম তাহলে আমরারও জীবন পাল্টিত। আমরা কোরআনে করিমের হুকুম এক ভাই আর আমরা আর এক ভাই। দুস্থ হল বুজুর্গ হলে এই কোরআনে করিম হইল মুজিজা স্বরূপ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিন দিছেন। আমি আপনার সামনে কি বয়ান করব, মৌলানা আমজাদ হোসেন সাহেব এখানে তফসির করেন। আপনারা আমি যেসব কথা কইয়ার ইটা আপনারা আগে বউ তাকে শুনিয়া আসছেন। আমরার আমলের অভাব, আমরার জীবনে বাস্তবায়ন করতাম পারি না, বেমার হইল ওখান। বয়ানের কোনো অভাব নাই, প্রত্যেকর আপনার ফকেটও বয়ান এখন আছে। আমার দোস্ত হল আর বুজুর্গ হল এই কোরআনে করিম এক মুজিজা, যত মুজিজা হল দুনিয়ার জমিনও আইছে, এক এক নবী একলর এক এক মুজিজা হল আসলো। কোরআনে করিমের বৈশিষ্ট্য হইল, এক বৈশিষ্ট্য হইল এই কিতাবের মতো আরেক কিতাবের দরকার নাই। এক সূরার মতো ছোট্ট একটা সূরাও আজ পর্যন্ত কোনো রাইটারে বানাইতে পারছেন না, কোনো কবিয়ে বানাইতে পারছেন না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার চ্যালেঞ্জ করছেন, ফাতু বিসূরাতিম মিন মিসলি, ছোট একটা সূরা ভারতে বানাইলাও। আজ পর্যন্ত কেউ পারছে না, ইনশাআল্লাহ পারতো না। এই কোরআনে করিম এক মুজিজা,
এর লাগে আগর আম্বিয়া কেরাম ওগুলোর মুজেজা ওগুলো আসলো। হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজেজা আসলো লাঠি। এই লাঠিরে আপনার একদিকে বর দিতা, অন্যদিকে সাকলরে ফাতা ভাড়িতা, ভাড়িয়া হবাইতা, আরও বহুত কিছু করতা। আল্লাহ জিকার করছিলাম মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। মুসা আলাইহিস সালাম আপনার হাতই গিতা হিয়া আসাই লাঠি। ও তো শেষ নানি না দিন লম্বা করে কইলে এগো দিয়ে আমি সাকলরে ফাতা ভাড়ি, আমি বর দেই, আরও বহুতটা করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই যে মুজেজা লাঠি, যেটা ফিরআউনের লগে যে সময় আপনার মুজেজা ও কথারে হওয়া হয় যে সময় যেটার বেশি প্রভাব ওগুরে দমন করবার লাগি আড়াইবার লাগিয়া নতুন আচানক কোনো জিনিস যেটা সাধারণ মানুষের দ্বারা দেখানি সম্ভব নয়, ওটা যাইন দেখাইন, নবী হলে দেখাইন, ওটার নাম হইল মুজেজা। তো মুসা আলাইহিস সালামের মুজেজা আসলো লাঠি। ফিরআউনে যে সময় তার লগে মোকাবিলা করার লাগি জাদুর আপনার ব্যবস্থা করলো, তারিখ নির্ধারণ করা হইল, সামনে যে সময় সারা হাজির হইলা ময়দানের মধ্যে, তো তার জাদুগিরে বিভিন্ন জিনিসে সাপর রূপ ধরাইয়া, নানান ধরনের জন্তুর রূপ ধরাইয়া ছাড়িল। কিছু সময়ের লাগি মুসা আলাইহিস সালাম গাবলি গেলা, কইলা হায় রে হায়, আমার হাতে তো কিচ্ছু নাই, আর এরার লগে মোকাবিলা আমি কিলা করতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাইলা, মুসা এই জমানার প্রতিষ্ঠিত একটা সরকারের পিছনে আপনার আমি ছাড়াইলাম, মনে কত্রানি আপনার একলা আমি ছাড়াই দিলাম, আমি আল্লাহ তাআলা লগে আছি, তোমার হাতের লাঠিটা ছাড়িলাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি যখন ছাড়িলা, হিয়া আসাই হিয়া হাইয়াতিন তাসআ, লগে লগে আজাগর সাপ হইল, এমন সাপ হইল, সাপ হইয়া সমস্ত জাতি অকলর যত জিনিস সকল সামনে আসলো সব গিলি লাইল। ভাই মুসলমান, খাইয়া শেষ নাই, দৌড় দিছে ফিরাউন মুখার, ফিরাউন দৌড় দিছে আর হইল মুসা মেহরবানি করে তোমার সাপ কন্ট্রোল দিলাম, এখন আমি ওয়াদা করি আর আমি ইমান আনিলাই, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাফে যখন দৌড় তুলাইল ফিরাউন রে, বুঝলা ওলা পরিশান হইয়া দৌড়াইল, যে ফিরাউনের 40 বছরের ভিতরে একটা আসিও মারা লাগছে না, সর্দি হয়েছে না, ফসরা করা লাগছে না, ওইটা এই দিন করে সাফার দৌড়ানোর কারণে একদিনের ভিতরে 40 বার ফসরা করছে। সুবহানাল্লাহ। এই যে মুসা আলাইহিস সালামের লাঠি, মুসা আলাইহিস সালাম যতদিন দুনিয়ার জমিন আসলা তান মুজেজায় কামও লাগছে, যেই জায়গার মোকাবিলা করা লাগছে লাঠি ছাড়ার লগে লগে লাঠি কাম করছে। মুসা আলাইহিস সালাম জমিন থেকে বিদায় লইয়া গেল মুসলমান, লগে লগে তান আপনার মুজেজা লগাইয়া গেল। মুসা আলাইহিস সালাম অনুসারে যদি দুনিয়ার জমিন আইজ রইতা, বারবার লাঠি ছাড়িলেও আর সাপ হইল না অনে, আর ফিরাউনের দলরে দৌড়াইতে পারলো না অনে, কারণ মুসা আলাইহিস সালাম গেছন তান মুজেজা লগে লইয়া গেছন গিয়া। হযরত দাউদ আলাইহিস সালামের মুজেজা আসলো, তাই যে সময় দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর সুন্দর আসলো, তাই যে সময় তিলাওয়াত জবর তিলাওয়াত করতা, মাছ পশু ভঙ্গি সমস্ত আয়া এখানে থামিত, হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বরের তিলাওয়াত জবর শুনবার লাগিয়া। দাউদ আলাইহিস সালামের আল্লাহ তাআলা এমন এক মুজেজা দিলা, লোহা দিয়া অস্ত্র বানাইবার লাগিয়া বলা, লোহার মধ্যে ধরলে আইজ আগুন দিয়া তাওয়া দিয়া আগুন গরম করতে করতে লোহা গলে না। দাউদ আলাইহিস সালামে ধরলে লগে লগে আপনার গলি যেত গিয়া, আর তাই টিভি টিভিয়া মাটি দিয়ে যখন হরুতাই দিলা, আপনার খেলার বস্তু অকল মাটি দিয়ে যে সময় টিভি টিভি বানায়, তান জমানা তাই হাত দিয়ে ওরা বানাই লিতা। দাউদ আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে বিদায় লইলা, আর তান মুজেজা লগে রইয়া গেল গিয়া। এখন দুনিয়ার মানুষে আপনার লোহা যত সময় ধরবায়, কিয়ামত পর্যন্ত ধরাত রইলে ইটা গলি আর মাটি ফানি হইত নাই, কারণ নবী গেছেন গিয়া, তার মুজেজার কাম শেষ হয়ে গেছে গিয়া। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তানে এমন এক ক্যাপাসিটি দিল, ঈসা আলাইহিস সালামের জন্মান ধরে আতাইলে আপনার লগে লগে চোখ বালা হয়ে যাইত, কুষ্ঠ রোগ বালা হইত,
ঈসা আলাইহিস সালাম বিদায় লইলা তার আপনার মুজিজা লইয়া গেল, কিন্তু শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে আপনার এমন এক মুজিজা দিয়ে দুনিয়ার জমিনও দিলা, যে মুজিজার নাম হইল কালামুল্লাহ, কিতাবুল্লাহ, জীবন্ত মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালর বলে 1500 বছর অতিবাহিত হয়ে গেছে, আজ পর্যন্ত জিন্দা আছে। এই কোরআনে কারীমের মুজিজা আজ পর্যন্ত মানুষে দেখাইতে পারবো, চালাইতে পারবো। এই কোরআনে কারীমের দ্বারস্থ মানুষ যদি হইয়া কোরআনে কারীমের অর্থ সমানা মতলব বুঝিয়া তার জীবনের মধ্যে বাস্তবায়ন করিলাই, আজ পর্যন্ত সেই কোরআনে কারীমে মুজিজার মতো কাম করিয়া যাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে কারীম যে সময় নাজিল হইল, এক আয়াতের উপরে সাহাবায়ে কেরামে আমল করা আরম্ভ করলা। একদিন যে সময় এই কোরআনে কারীমের মধ্যে আয়াত আছে বাশীরান ওয়া নাযীরা, আর আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নাজিল ফয়দা করছেন, দুনিয়ার জমিনে প্রেরণ করছেন কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা। দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুনিয়ার জমিনে প্রেরণ করা হয়েছে দুই খবর দিয়া। একটা হইল খুশ খবর, জান্নাতের খবর, আর এক ভয়াবহ খবর হইল জাহান্নামের খবর। কোরআনে কারীম রে যারা মানতায় নাই, কোরআনে কারীম রে যারা মানতায় নাই, তোমার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে নাই, নাযীরা খবর তুমি জানিলাও। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআনে কারীম রে যারা পাইলাম, কোরআনে কারীমের আয়ার আমরা বয়ান শুনলাম, কোরআনে কারীমের তিলাওয়াত শিখিলাম, কোরআনে কারীমের কিছু মানা মতলব পাইলাম, এরপরে আমার জিন্দগির মাঝে বাস্তবায়ন করলাম না, হুকুমটারে আমার জিন্দির মাঝে লাগাইলাম না, আর নিষেধটারে আমি ছাড়িলাম না, বর্জন করলাম না, আমরু বিল মা'রুফ নহি আনিল মুনকার আমল করলাম না, এই জাতীয় আমল যদি আপনার আমার হয়ে যায়, কোরআন থেকে হরি যায়, এরাজ করিলাই, কোরআনে কারীমের হুকুম থেকে আমরা সরে যাই, তাহলে জানে রাখিও আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে আপনার আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অন্ধ বানাইয়া উঠাইবা। ওখানে আউযু বিল্লাহ। এখন দুনিয়ার জমিনে আপনার আমার চোখ আছে, আল্লাহর সৃষ্ট জিন্দগি দুনিয়া দেখিয়ার, আমার মার চেহারা দেখিয়ার, বাবার চেহারা দেখিয়ার, আল্লাহর সৃষ্ট জগৎরে আমি দেখিয়ার, সৃষ্টি জগৎরে দেখিয়ার, কিন্তু কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা ফরমাইতরা আমরা বলে অন্ধ বানাইয়া উঠাইবা। যে সময় মানুষ অন্ধ উঠিব, দুনিয়াত আকালা চোখালা আসলো, কিয়ামতের ময়দানে অন্ধকার লইয়া যে সময় উঠিব, ওই সময় বন্দায় আফসোস করব আর কইব কালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আয় আল্লাহ দুনিয়ার জমিন আমার চোখ আসলো, আয় আল্লাহ আমার দুনিয়ার জমিন আমার নয়ন আসলো, পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ ময়দানে মাশর আমার অন্ধকার খেতাল লাগি বানাইলাই। দুনিয়ার জমিনে আমার চোখ আসলো, দুনিয়ার জমিনে আমি চোখ দিয়া বহুত কিছু করলাম, এই দুনিয়ার জমিনের চোখ লই আমি যখন আল্লাহ তোমার দরবার আইলাম, আয় আল্লাহ এখন আমার চোখ নাই। আমার আল্লাহ তাআলা ফরমাইবা কালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। ও আমার গোলাম বান্দার বন্দি, দুনিয়ার জমিনে তোমার চোখ বানাইছিলাম, চোখরে কোন কামে তুমি ব্যবহার করলাই? আমার কোরআনে কারীম রে আরাজ করলাই, আমার আয়াত হলরে জুটলাইলাই, আমার আয়াত হলরে বুলিলাই, যার কারণে জানা তুমি দেন তোমার চোখ দিয়ে আমার আয়াত রে বুলিলাই। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার সেই চোখের নিয়ামত থেকে মাহরুম করলাম। দুস্থ হল বুজুর্গ হল, এর লাগিয়া আমরা বড় হতভাগা জাতি হইলাম যারা কোরআনে কারীম পাইলাম, আর আপনার আমার জীবন রে পাল্টাইতাম পারলাম না। আর আল্লাহ তাআলা নবীরে ফরমাইতরা তাহা মা আনজালনা ইলাইকাল কুরআনা লিতাশকা। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কোরআনে কারীম নাজিল করছি তোমার জীবন রে অপদস্থ করার লাগি নাই, বরঞ্চ তোমার জীবন রে
সাফল্যমণ্ডিত করার লাগিয়া জীবনরে দৈন্য বানাইবার লাগিয়া কোরআনে করিম আমি নাজিল করছি। এই কোরআন যে জাতিয়ে ভাইল ফাইয়া আমূল পরিবর্তন হইয়া জুয়া খাওয়া ছাড়িল, মদ খাওয়া ছাড়িল, শরাব খাওয়া ছাড়িল, সুদ খাওয়া ছাড়িল, ঘুষ খাওয়া ছাড়িল, আপনার দর্শন ছাড়িল, হত্যা ছাড়িয়া এমন এক যুগ হইল খাইরুল কুরুনি কারনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী যে ফরমাইতরা সাহাবায়ে কেরামের যুগ আসলো আপনার খাইরুল কুরুন উত্তম যুগ, বালার যুগ। আর আমরা ও কোরআনে করিম পাওয়ার বাদে আমরার জীবনের কোনো পরিবর্তন করতাম পারলাম না। আমরা যদি আমরার জীবনরে আমরা চেষ্টা করিয়া আমরা যদি সুবিধা আমরার জিন্দগিরে যদি কোরআনের রঙে রঙ্গাইতাম না পারি, তাহলে দুনিয়ার জমিনে অপদস্থ হইম। আজ জেলা মুসলমান হলে আমরার আমরার হক যেগু মৌলিক অধিকার যেগু ওগু খরবই যার আমরা ফারিয়ান না, আমরা বান্ধি রাখতাম পারিয়ার না। এই কোরআনে করিমর এ রাজ হরার কারণে, কোরআন থেকে হরার কারণে আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমার পর্দানিশী মা বইন হল, আপনারা এই কোরআনে করিমর ওলা সুন্দর এক মুফসিরর তফসিরের ব্যবস্থা পাইছেন। আপনার কোরআনে করিম কিতা আছে না আছে? দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমি আপনার সামনে কোরআনে করিমের আয়াতে তিলাওয়াত করছি। এই যে কোরআনে করিম আমরার উপরে আমরার কাছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রাখিয়া গেলা, আর যে কোরআনে করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হইল, ও কোরআনে করিমের ওজন, ওখানোর মর্যাদা, ওখানোর সম্মান, ওখানোর ইজ্জত বুঝাইবার লাগি আল্লাহ তাআলা ফরমাইতরা লাউ আনজালনা হাযাল কুরআন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনে করিম যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, নাজিল করতাম, তাহলে আপনি দেখলে অনেক কোরআনে করিমের সম্মান আর ইজ্জতর মর্যাদায় পাহাড় ফাটিয়া রেজা রেজা হয়ে গেল। অনেক এখান থাকিয়া কম সংখ্যক মানুষ এখান থেকে ইবরত হাসিল করে। আর এই কোরআনে করিম আমরা মানব জাতির উপরে আল্লাহ নাজিল করছন করিয়া মানব জাতির সম্মান কতখান দিছন। আমি আগেও কইলেছি কোরআনে করিম যে লাখড়ির মধ্যে লাগে, ও কোরআনে করিম লাখার কারণে লাখড়ির সম্মান বাড়ি যায়। আর এই দুনিয়ার জমিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কোরআনে করিমের মাধ্যমে মানুষরে সম্মানী বানাইবা, এই মানুষরে আখিরাতেও সম্মানী বানাইবা। আর এই কোরআনে করিম রে না মানার কারণে দুনিয়া তো মানুষ একদল মানুষ অপদস্থ হইব, আর আখিরাত তার বরবাদ হইব। এই মর্মে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই হাদিসে পাক রে আমি তিলাওয়াত করছি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এই কোরআনে করিমের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একদল মানুষের দুনিয়ার জমিনে সম্মানী বানাইবা, আর ও একদল মানুষের আল্লাহ কিয়ামতের ময়দানে সম্মানী বানাইবা। আর এই কোরআনে করিমের না মানার কারণে একদল মান দুনিয়ার জমিনে অপদস্থ হইব, আর খাইল ময়দানে মাশর আফসোস করব, অপদস্থ হইব। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, এই কোরআনে করিম সাহাবায়ে কেরামে লই যাওয়ার কারণে, এই কোরআনে করিমের সম্মান দেওয়ার কারণে, ইজ্জত দেওয়ার কারণে, তারার জীবনের মধ্যে বাস্তবায়ন করার কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওলা সম্মানী তারারে বানাইলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন আসহাবি কান নুজুম
বিআইনি ইখতাদাইতুম ইহতাদাইতুম, যে আমার এক সাহাবা অকল আসমানের তারকার সমান, আমার উম্মতর বেটাইনার বেটিন তুমি তাই এক যার অনুসরণ করবাই, একজন অনুসরণের কারণে তুমি তাই হেদায়ত ইয়াফতা হয়ে যাইবাই। সুবহানাল্লাহ। এই কোরআনে করিমের কারণে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিন মানুষের ওরা সম্মানী বানাইলা। ওইটা ইবনে আবজি আমরার মাঝে ওলা আপনার ক্লাসিকে লই যায়। প্রত্যেক মহল্লা তো স্তর বিশেষে ক্লাসিক আসন, আপনার ক্লাস আছে, শ্রেণী আছে মানুষের মধ্যে। সেও আপনার উচ্চ মর্যাদার, সেও মধ্যপন্থায়, সেও আপনার নিম্ন স্তরের, সব জায়গাতে এরকম আছে। ও কইতরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তান খিলাফতের জমানাত আপনার এক জায়গার মধ্যে ফাটাইলা এক মানুষের ওখানে আপনার গভর্নর বানাইবার লাগিয়া। তো ফাটানির পরে এইনি গিয়া আপনার ইবনে আবজি কইয়া একজন নিম্ন স্তরের আপনার নিম্ন কোয়ালিটির একজনরে বানাই দিছিলা। কি জায়গার মানুষে মানিয়াও মানতে রাজি নাই, বরঞ্চ তারা ইয়া হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমত কইলা। আই খলিফাতুল মুসলিমিন এমন এক মানুষরে নির্বাচক বানাইলা, তাই নাকি ইয়া আপনার এমন এক মানুষরে সিলেক্ট করছেন, আইন সমাজও খুব দামি নাই, এর থেকে আরো বালা বালা মানুষ আসন, তানে আপনার ইবনে আবজিরে দিয়াইছন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার খবর দিলা, এনে জানে আপনার সিলেকশনও দিছিলা। দেখাইয়া আনে কইলা মানুষের অভিযোগ হইল কথা আরো হাইয়ার কোয়ালিফাইড মানুষ তৈয়া আপনার লোয়েস্ট এনে দিলে ইলা বুঝলাম না কোনটা। ওই সময় আল্লাহর বন্দা সাহাবিয়া কইলা, ইয়া আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি ও মানুষরে আপনার ও মানুষরে নিয়োগ দিছি। এর আগে আমি পরীক্ষা লইছি, ইমতিহান লইছি, লইয়া দেখছি সবচেয়ে বেশি কোরআনে করিমর ইলম ও ইবনে আবজির মধ্যে বেশি আছে। এই তিলাওয়াত শুদ্ধ করে জানেন, যার কারণে আমি থানে সিলেক্ট করিয়া দিলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি আল্লাহরে কইলা, ভাই এন্ডে আমার হিসাবে সিলেক্ট যারে করছন অরিজিনাল করছন, কারণ কোরআনে করিমে ওই সময় আল্লাহর বান্দা আয়াত হাদিস রে পড়িলা, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াযউ বিহি আখারিন। কিছু মানুষের আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়ার জমিন কোরআনে করিমের কারণে সম্মানী বানাইবা, আর আখিরাতের ময়দানে সম্মানী বানাইবা। আখিরাতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, ইকরা কিতাবা ওয়ারাত্তিল কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, ময়দানে মাশর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাফিজ সাহাবাক লরে কইবা, তুমি কোরআনে করিমের তিলাওয়াত করো, জেলা দুনিয়ার জমিনও তুমি করতাই, আর তুমি বুলন্দ হইতে উড়া আরম্ভ করো। কইতা তোমার আয়াত যেখানে শেষ হইব, তিলাওয়াতের আয়াত যেখানে শেষ হইব, ও জায়গার মধ্যে তোমার ঠিকানা হইব। সুবহানাল্লাহ। ও মরমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মান কারা আল কোরআনা ওয়া আমিলা মান কারা আল কোরআনা, যে মানুষ কোরআনে করিম আপনার তিলাওয়াত করলা, ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা जो अहसन मिन जो इश्शम्स। जनाब नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाइन, क़यामतर मैदान अल्लाह तबारक व तआला कुरान करीम तिलावत करिरे। कुरान किराम जे मानसे दिनवार जमीनत कुरान करीम तिलावत करलो और तार उपरे আমল করলো, হালাল রে হারাম মানলো, হারাম রে হারাম মানলো, ও মানুষের আল্লাহ তাবারক ও তাআলা ও তার মার বাবারে কিয়ামতের ময়দানও এটা নূরের টুপি ভিন্দাইবা, যে নূরের টুপির কারণ ফর্সার কারণে সমস্ত ময়দানে মাসর জলমল করব। ওই সময় মানুষের ঈর্ষা করবা, কইবা আয় পরবর্তীকার আলমিন কোন মানুষ, এরা কোন দল যারা নূরের টুপির কারণে আপনার সমস্ত ময়দানে মাসর জলমল জলমল করে। ওই সময় আল্লাহ তাবারক ও তাআলা ফরমাইবা, এইন কোন নবী নাই, এইন কোন অলি আবদাল কিচ্ছু নাই, এই নৌ এক মানুষ জান সেরে তানমে কোরআনে করিম তিলাওয়াত করলো আর তার উপরে আমল করলো। এই তার তিলাওয়াতর আমলের কারণ আমি আল্লাহ তাবারক ও তাআলা তার মার বাবারে দুনিয়ার জমিন আমি সম্মানী বানাইছিলাম, আর আমি আল্লাহ তাবারক ও তাআলা আজ তার সম্মানী বানাইলাম। সুবহানাল্লাহ। এখন হোক আসাই জাইন তিলাওয়াত করছন, তার মার বাবারা যদি এই জাতীয় সম্মান দেওয়া হয়, জান হইত্রা নবীজি ফলমাইত্রা তোমার গড়ের মধ্যে যদি সূর্য উদয় হয়, যে রৌনক হইব, যে আপনার যে ফর্সা হইব, যে আলো হইব, এর থাকি আরো বেশি রৌনক হইব এই তার মার বাবার মাথার টুপি। অন্য হাদিসে ফরমাইত্রা
আপনার জোড়া ফিন্দাইবা সম্মানের জোড়া ফিন্দানি হইব। মান কারা আল কোরআনা হারফান ফালাহু আশারাহু হাসানা, এক হরফ কোরআন শরীফ যেন পড়িবা এক হরফ 10 নাকি আল্লাহ তাআলা দিবা। অন্য হাদিসে নবীজি ফরমাইতেন মান কারা আল কোরআনা ফাস্তাযহারা ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, যে মানুষে কোরআনে করিম তিলাওয়াত করলা তার হালাল রে হারাম মানলা আর হারাম রে বর্জন করলা, আল্লাহ নবী যে ফরমাইতরা আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারে আপনার জান্নাতের মধ্যে ঠিকানা দিবা। এরপরে শেষ নাই, নবী যে ফরমাইতরা ওয়াশাফাউ মিন আশরাতিন মিন আহলি বাইতিন কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবারের 10 জন ও ধরনের মানুষের সুপারিশ করে জান্নাত নিব, যার উপরে জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওলা 10 জন মানুষের সুপারিশ করে আল্লাহর বান্দায় জান্নাত নিব। হোক সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও পরিমাণ সম্মান আপনার আমারে সম্মানের পত্র আপনার আমার সামনে দেওয়ার বাদে যদি আমরার জীবনটা পাল্টাইতাম পারি না, যদি কোরআনে কারীমের রঙে আপনার আমার রঙিতাম পারি না, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা একদল মানুষের দুনিয়ার জমিন আল্লাহ অপদস্থ করব আর খাল ময়দানে মাশর অপদস্থ করব। মুসলমান, এর থেকে আপনার আমার ইবরত হাসিল করা দরকার। আমরা কোরআনে কারীমের তিলাওয়াত বেশি বেশি করে করতাম। যদি আপনার আমার সকাল বিকাল কোরআনে কারীমের তিলাওয়াত করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা হল দিয়ে আপনার আমার বাড়ির ভরপুর করে দিলাইবা। মুসলমান, এক সাহাবী আসলা, যে সাহাবীর প্রত্যেক দিন আদত আসলো আপনার বাড়ির মধ্যে তিলাওয়াত করতা, সাহাবীর অভ্যাস আসলো আপনার বাড়ির মধ্যে হর সময় তিলাওয়াত করতা। এই সাহাবীয়ে তার নাম আসলো উসাইদ ইবনে হুযাইর, প্রত্যেক দিন তাই তিলাওয়াত করতা। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সামনে আসলো এক গুলার ঘর, আমরা যে গোয়াল ঘর হই। উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই না আপনার তিলাওয়াত করতরা, একদিন তিলাওয়াত আরম্ভ করলা আর তান গোয়াল ঘরের গুলিয়ে আপনার ফালাফালি আরম্ভ করলো। আমার দোস্তকল সব মানুষের জানা আছে, ইটা বারবার কইলে বারবার তকরার করলে বারবার আলোচনা করলে আমরা দিলগাতি তো আর আমল করা সহজ হইতো। ও উদ্দেশ্যী বয়ান, আজকাল বয়ানের কোনো অভাব নাই। তো উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতরা আমি যখন তিলাওয়াত আরম্ভ করি ওই সময় গুলিয়া লাফালাফি আরম্ভ করে, এমন ফালাফালি করে যেমন রশি সিঁড়ি লইব। আমি তিলাওয়াত বাদ দিলাম, বাদ দেওয়ার পরে দেখা গেল তারও ফালাফালি বন্ধ হয়ে গেল। আবার আমি কিছু সময় পরে আবার তিলাওয়াত আরম্ভ করলাম, আবার দেখি গুলিয়া লাফালাফি আরম্ভ করলো। আবার কিছু সময় দম লইলাম, হেও দম লইল। 3 নম্বর বার আবার যখন আরম্ভ করলাম এমন লাফালাফি আরম্ভ করলো, কইতরা আমার এক ছেলে আসলো, তারও আন্দাজ করলাম যে বাচ্চারে যে করে ফালাফালি আরম্ভ করছে আমার করে নি মারিলাই। ও আমি তিলাওয়াত বাদ দিলাইলাম, তিলাওয়াত বাদ দিয়া ইগের ফালাফালি অথবা খিতার লাগে করে ওখানে আমি বুঝার লাগে বারইলাম। বারইয়া দেখলাম সে খালো এক মেঘর শাখার মতো আমার বাড়ির মধ্যে একবারে নিচে আইছে, আর এর ভিতরে আপনার খালি জলমল 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 একটা টুকরায় করে আপনার তারকার মতো জলমল করে। আমি এমন এক অবস্থায় চাওয়া আরম্ভ করলাম, আর চাইতে চাইতে এমন সময় দেখি উঠিয়া যার গিয়া, আর আমি চাইতে চাইতে অদৃশ্য হয়ে গেল। আর রাইত শেষ হইল। আমরা কোনো সমস্যার সমাধান করতে হইলে আমরা ফায়সালা লই, উলামায়ে কেরামের দ্বারা যাই না, ওলি আল্লাহর সোহবতও যাই না, আমরা নিজে নিজে ফায়সালা করি, অনেক সময় ক্ষতি হয়ে যায়। সাহাবায়ে কেরামের আদত মুবারক আসলো, রায়ত স্বপ্নে দেখলে লগে লগে ফরর দিন গিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতো হাজির হইয়া ফরমাইতা ইয়া রাসূলুল্লাহ আমার স্বপ্ন ওলা হইছে। আর অরিজিনাল কিচ্ছু হইলে তো আর কইতাও ও কইতরা আপনার হুসাইন ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরর দিন গিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ গতকাল আমার ঘরের মাঝে এমন কাণ্ড হইল, আমি তিলাওয়াত আরম্ভ করলাম,
তিলাওয়াত আরম্ভ করার লগে লগে আপনার আমার গুলি আরো ফালাফালি আরম্ভ করে দেয়। এমন পর্যায়ে ফালাফালি আরম্ভ করে বুধবাই মনে হয় রশি ছিঁড়ি লাইব। আমি সামান্য সময় দম লইলাম, ইয়া রাসূলুল্লাহ। ওই সময় নবীজি ফরমাইলা, তুমি তিলাওয়াত করতে আসলাই বলে, ইয়া রাসূলুল্লাহ। আমি আবার আরম্ভ করলাম। আবার আরম্ভ করার লগে লগে গুলিয়ে ফালাফালি আরম্ভ করলো। আমি দেখলাম মনে হয় রশি ছিঁড়ি লাগবো, আমি বাদ দিলাইলাম। নবীজি ফরমাইলা, তুমি তিলাওয়াত করতে আসলাই বলে, ইয়া রাসূলুল্লাহ। আমি আবার আরম্ভ করলাম, আবার ফালানি আরম্ভ করলো। ওলা 3 মর্তবা করার লগে লগে আমি দেখলাম মনে হয় আমার বাচ্চারে মারি লাইব। ও আমি তিলাওয়াত বাদ দিলাইলাম, আর ঘর থেকে বার হয়ে গেলাম। ঘর থেকে বার হইয়া দেখলাম খালো মেঘর শাখার মতো, আর এর ভিতরে নূর খালি জল জল জলমল জলমল করে। আমি সাবাত রইতে রইতে আস্তে আস্তে উপরে দিকে অদৃশ্য হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইগন কিতা দেখলাম আমার আর বুঝো আইল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, ও উসাইদ ইবনে হুযার, যদি তুমি তিলাওয়াত করতাই রহমতের ফেরেশতায় তোমার বাড়ি ভরে গেলাও না। রহমতের ফেরেশতা বল নাযালাত সাকিনাত গাশিয়াতুহুমুর রাহমা। ফেরেশতা বল জায়গা জায়গা রওনা দিছলা, তোমার বাড়ি ভরে গেলাও না। আর ফজর ওয়াক্ত দুনিয়ার মাঝে দেখলাও না, তোমার বাড়ি সমস্ত রহমতে ভরে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারীমের তিলাওয়াত আপনার আমার সকাল বিকাল বাড়ির মধ্যে হইতো মুসলমান। কইত্রা আমরা সবে পারতাম না, এবার মাঝে কোরআন শরীফের তিলাওয়াত সব মাঝে শুদ্ধ করি পারতাম না। কুল হু আল্লাহ তো পারবো, সূরা ইখলাস পারবো না নি? সূরা ইখলাসের মাহিত্য কতখান! বিসমিল্লাহর সহিত 3 মর্তবা সূরা ইখলাস তিলাওয়াত করলে 1 খতম কোরআনে কারীমের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ কত আসান করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কোরআন শরীফরে সহজ করে দিয়েছেন, আর আমরা খালি কঠিন করি। আর সূরা ইখলাস 3 বার পড়িলে, সূরা ইখলাস 3 বার বিসমিল্লাহ পড়িলে আল্লাহ 1 খতম কোরআনের সওয়াব দিলে। ইতরা সূরা ইয়াসিন তিলাওয়াত করলে 1 বার তিলাওয়াত করলে 10 খতম কোরআন শরীফ তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়। হোক সুবহানাল্লাহ। আমরা খোবার ইয়াসিন তিলাওয়াত আছে, আমরা হরুতারে গাইলাম। সূরা ইয়াসিন তিলাওয়াত করলে ওইটা মুমূর্ষ ব্যক্তি, যে মানুষ মারা যাইবা বেশি সময়, আর মুমূর্ষ সময় হয়ে গেছে, মরজল মউতে বাইলেইছে, সকরাত লাগিবার সময় হয়ে গেছে, ওইটা ওলা সময় আল্লাহর বন্দার সামনে বইয়া কোরআনে কারীম সূরা ইয়াসিন তিলাওয়াত করো। নবীজি ফরমাইতরা আসানে রূহ বার হয়ে যাইব, মৃত্যুর যন্ত্রণা লাঘব হয়ে যাইব। সুবহানাল্লাহ। আমরার হুজুরে পড়াইতে, গুলজুলি হুজুরে পড়াইতে কইসলা সূরা ইয়াসিন যদি সকাল বিকাল তিলাওয়াত হয়, তো ই বাড়ির মধ্যে ডাক পড়তো নাই, বিজলি পড়তো নাই, ই বাড়ি ডাকাতি হইতো নাই, ই বাড়ির ভূমিকম্প ক্ষতি করতো নাই, ই বাড়ির চুরি হইতো নাই, ই বাড়ির হরিবোর লাগ হইতো নাই, ছেলে মেয়ের লাগ হইতো নাই, বাপে আর ফুয়ায় অমিল ধরতো নাই। সূরা ইয়াসিনের বরকতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ই ঘরের মধ্যে রহমতের দরজা খুলে দিলেই। সুবহানাল্লাহ। আমরা সূরা ইয়াসিন তিলাওয়াতর প্রত্যেক দিন ফজরের বাদে একবার তিলাওয়াত করে এগু সুন্নাত। আর সূরা কাহাফ জুমার দিন তিলাওয়াত করতাম। ও আজ দেখলাম সূরা কাহাফের ফজিলত কইতরা 10 আয়াত, প্রথম 10 আয়াত কিবা তো কোনো বর্ণনায় আমার শেষের 2 আয়াত সূরা কাহাফের তিলাওয়াত জুমার দিন যদি কেউ করেন, আর ও সময় যদি ও দিন যদি দরজাল বার হয়ে যায়, দরজালের ফিতনায় তানে কোনো ক্ষতি করতে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি 1 আয়াত কোরআনে কারীমের মাঝে 3 পারার প্রথম অরক ফাত্তার মধ্যে আয়াতুল কুরসি আছে। নবীজি ফরমাইতরা কোনো মানুষ যে সময় ঘুমাইবার সময়, বিছনায় যাওয়ার সময় আয়াতুল কুরসি যদি তিলাওয়াত করিলাও, ওরা যদি আল্লাহর বান্দা মারা যায় তাহলে শহীদি মওত হইব। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমরা খোয়া মানুষের আমল আছে মুসলমান। সাহাবায়ে কেরামের আমল আসলো। একদিন আপনার নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম গিয়া কইলা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমত গিয়া কইলা, আয়াত মুতাহহারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির আমল মুবারক, নবীজির আদত মুবারক আমরা সামান্য বয়ান করোকা। ওই সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, আফাতাকরাউনাল কিতাব আফাতাকরাউনাল কুরআন। তুমি দেন কিতাব কোরআন শরীফ পড়ি শোনায়নি, পড়ো না নি? সাহাবায়ে কেরামে কইলা, হ্যাঁ নিশ্চয় আমরা পড়ি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা, ও সাহাবা সকল,
সমস্ত কোরআন শরীফ হইলা আমার নবীদের আমল হোক সুবহানাল্লাহ। অর্থাৎ এক আয়াতের যত আমল এক অক্ষর পুঙ্খানুপুঙ্খানুভাবে সালিছন না, সমস্ত নবীদের আমল মুবারকের মধ্যে আসলো। আদত মুবারকের মধ্যে 6666 আয়াত স্পিড করা আসলো হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলরিলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবত থাকার কারণে তারা আমল হইল মুসলমান। এই যে দিন কোরআনে কারীমের আয়াত নাযিল হইল, সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সাহাবায়ে কেরাম হলে এই আয়াত নাযিল হওয়ার লগে লগে আপনার যার নাজার হইয়া সেও সমস্ত রাইতর মাঝে ঘুমাইছন না, খালি সমস্ত রাইত আয়াত বলিছন আর কান্দিছন। আমরা বারবার তিলাওয়াত করি, একটা বার মনের মাঝে বেজারি হয় না, একটা বার আপনার দিলের মাঝে রেখাপাতও করে না। কিন্তু সাহাবায়ে কেরামের আমল আসলো, তারা ওলা কোরআনে কারীমের রঙ্গে রঙ্গে ইসলাম মুসলমান। যেই দিন আয়াত নাযিল হইল, সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ময়দানে মাহশর এক পর্যায়ে হুকুম করে লইবা, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি আল্লাহ যা ওয়াদা করলাম নেককার হলের তোমাদের আমি সালামতের জায়গাত পৌঁছাইতাম, অর্থাৎ জান্নাতের মধ্যে যেতাম, তুমি দেন জান্নাত যাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আজ গুনাহগার হল, তুমি তাই নেককার হলর দ্বার ছাড়িয়া পেতে কই যাও। আমার দোস্ত কলার বুজুর্গ হল, আজ আমরা সমাজ করিয়া খাইয়ার বড় বইয়া তার লোকদারে মজমুয়াদারে চৌধুরীয়ে বড় লস্করে মাইল্লা লস্করে মাজার বইয়া চলি আর কোনো অসুবিধা ওর না। আজ আপনার লাম্বায় বাটিয়ে মিল আছে, খালায় দোলায় মিল আছে, সমাজ করিয়া খাইয়ার কোনো দ্বিধাবোধ নাই। মুসলমান এক চকর মধ্যে খাড়া হইয়া নমাজ পড়ি আর সেও দ্বিধাবোধ করেন না, হিংসা করেন না। আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানের সময় কইলেইবা, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগার হল আজ নেককার হলর দ্বার ছাড়িয়া যাও। সেই দিন আমরা কি অবস্থা হইব? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নার নাজার হইয়া খান্দিত্রার কইত্রা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রব্বুল আলামিন যদি কইন এক মানুষ তুমি তাই জান্নাত যাও, এক মানুষ জান্নাত যাওয়ার বাকি সব জাহান্নামে যাও, আমি উমরে আল্লাহর রহমতের ভরসা আশা করিয়া কইয়ার আমি উমর জান্নাতে যাই, জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আবার লগে লগে কইত্রা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি ফরমাইন সব মানুষ জান্নাত যাও আর আমার এক নাফরমান তুমি জাহান্নামে যাও, আমি ডরাইয়া আর আমি উমর নে জাহান্নামে হয়ে যাই। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। গুনাহগার হল আজ নেককার হলর দ্বার ছাড়িয়া যাও। দুস্থ হল বুজুর্গ হল, আপনার আমার বুকুতাতে কইতাম পার মনে কোন দোস্ত কোন দল আল্লাহ জাগা দিবা। আইজ আপনার আমার কোরআনে কারীম একবাই, আল্লাহর হাদিস আল্লাহর নবীর হাদিস একবাই, আলিম উলামায়ে কেরামর বয়ান একবাই, কিতাবুল্লাহর বয়ান একবাই, আপনার আমার আমল করিয়ার একবাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি কইলেন গুনাহগার লিস্ট তোমার নাম লাগাই দেও, সেই দিন আফসোস করমার কইমো, আয় আল্লাহ দুনিয়ার জমিনে একটা বার দে অনেক কার যাইম, কিন্তু সেই দিন খামাইত নাই। কিতা কইম? ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আয় আল্লাহ জমিন আর খবর তারে, আয় আল্লাহ নেক কাম করমার সদকা খয়রাত করি আমল বানাই আইম, কিন্তু আর দেওয়া হইব নি? না, আর দেওয়া হইতো না। সাহাবায়ে কেরামের ডর আসলো, যেই দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ও আয়াত নাযিল করছন, সমস্ত রাত আল্লাহর বান্দা হলে খান দিয়া কাটাইছন। আয়াত হলে এক একদিন নাজিল হইছে, এক এক অবস্থা নাজিল হইছে, আর সাহাবায়ে কেরাম হলর এক এক অবস্থা গুজরিছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যেদিন আপনার ওহী নাজিল হইতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ডরাইয়া
আপনার তা ফুটি যেত, শরীর কম্পন আরম্ভ হয়ে যেত, বারবার খালি আয়াতরে জফিতা। ওই সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দেখলা আমার নবীজির তো কষ্ট। আল্লাহ তাআলা জানাইলা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা। আল্লাহ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মুখরে বারবার লাড়া লাগতো না, বারবার দফা লাগতো না। আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার ইয়াদের মাঝে ফালাই দিলাম। দুস্থ হল বুজুর্গ হল কোরআনে করিমের আয়াত নাজিল হইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর কম্পন আইতো, জ্বর আইতো, জাম মিলুনে। আয়েশা সিদ্দিকারে কইতরা আমারে চাদর দেও। আর সাহাবায়ে কেরাম সওয়ালা ডরাইতা। আর এইছেন আপনার আয়াত হল খুশির নাজিল হইতো, সেই দিন হাসি খুশি করতা। আমার দোস্ত হল সাহাবায়ে কেরাম হল ডর আসলো, যেই দিন নাজিল হইল আলিয়াউমা মান আখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আইজ আপনার আমার কৌটো গিয়া মিশা সাক্ষী দিতাম পারি। আর শুক্রবারে জানি না আপনার রিবাই কিতা হয়, আমরা রিবাই দিয়া আপনার শুক্রবারে কিছু বেজালি দরবার যা আসলো সারা মসজিদ লইয়া যায়। তো যাওয়ার পরে আপনার কিছু বিচার আদালত সাক্ষীর দরকার আছে না নি, তো আমরা হাসায় মিশায় সাক্ষীও দিতাম পারি। কৌটো গিয়া জিতনাওরে আড়াইতামও পারি, আপনার জিতনাও জিতর দল আমরা থাকতাম পারি, আপনার জিতরে আড়াইতাম পারি। মিশা সাক্ষী দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানও আপনার আমার মুখের মধ্যে মোহর লাগাই দিবা, তালা লাগাই দিবা, আর শিকানো মাথা যাইত নাই।